জয় মা, গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি, এই ভিডিওটি হচ্ছে বন্ধি মুক্তি। দেখবেন গ্রামে পাশাপাশি গুণিন আছে, এ মানে যার কাছে লোক বেশি যাচ্ছে, যার কাছে লোক যাচ্ছে না, সে কি করছে, ওই তান্ত্রিকের সব বেঁধে দিচ্ছে, গণ্ডি মেরে দিচ্ছে, বেঁধে দিচ্ছে, যাতে না ওনার কাছে কোনো রোগীপত্র যায়। এরকম করে দিচ্ছে যাতে রোগীপত্র ওনার কাছে যায়। তো এই বন্দিশগুলি অনেক সময় কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, কাজ করতে করতে সেই গুণিনের কাজ হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? তো বন্দিশ করে দিয়েছে, সেই কারণে আপনার কাজ হচ্ছে না। তো আজ যে আমি ভিডিওতে যে মন্ত্রটি দেব, এই মন্ত্রটি আপনারা একজনের কারোর না সাহায্য নিতে হবে। আপনি আপনার নিজের কাজ নিজে করতে পারবেন না। আজকে যে বিদ্যাটা আমি দেব, এটা আপনি আপনার নিজের কাজ করতে পারবেন না, কাউকে দিয়ে আপনাকে কাজ করাতে হবে। কারোর কাছ থেকে জল পড়িয়ে নিতে হবে, বা যে ক্রিয়াকলাপ যেগুলো আমি বলবো সেগুলো আপনাকে তাকে দিয়েই করাতে হবে, আর ওনাকে সব কাজ করতে হবে। তো যাই হোক, কিভাবে কাজ করবেন, আর মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি যে মন্ত্রটি দেব, এই মন্ত্রটি জলের উপরে 7 বার মন্ত্র 7টা ফু দিতে বলবেন। ঠিক আছে? কাঁসার গ্লাসের মধ্যে জল নেবেন, কাঁসার বা পিতলের বা তামার ঘটি বা গ্লাস, ওর মধ্যে জল নেবেন। এবার জলটা নিতে হবে আপনার বৃষ্টির জল, আর হচ্ছে কুয়ার জল, আর একটা হচ্ছে জোয়ারের জল। এই 3টে জল নিতে হবে: বৃষ্টির জল, কুয়ার জল আর জোয়ারের জল। নদীতে যে জোয়ার আসে, ওই জোয়ারের জল। এই 3টে জল এক জায়গায় করবেন। এক জায়গায় করার পর ওই গিলাস যেটা আছে বা ঘটি যেটা আছে, ওই ঘটির মধ্যে জলটা রাখবেন। রাখার পর একবার মন্ত্র বলবেন, একটি ফু দেবেন। আর যে ধান কাটা যে কাঁচি আছে, অনেকে বলে কাস্তে, তো একবার মন্ত্র বলবেন আর ওই ঘটির মধ্যে এরকমভাবে পাক দেবেন। ঠিক আছে? কাটবেন, জলটাকে কাটবেন। তো কাটতে কাটতে আপনি কি করবেন, 7 বার মন্ত্র বললেন, 7টি ফু দিলেন। দেওয়ার পর ওই রুগীকে আপনি 3 ঢোক খাইয়ে দেবেন, আর ওনাকে স্নান করে দেবেন। কোথায় স্নান করাবেন? 3 রাস্তায় নিয়ে গিয়ে। এই কাজটি করতে হবে কিন্তু রাত্রে। তো রাত 12টার পর করবেন। এবার 3 রাস্তায় স্নান করে দিলেন। এটা গেল ফার্স্টের দিনের স্টেপ, 1 নম্বর স্টেপ। দ্বিতীয় দিন আপনাকে যেতে হবে শ্মশান। সেম ওরকমভাবে জল আপনাদেরকে, এবারে জল লাগবে পুকুরের জল লাগবে। পুকুরের যে পুকুরে প্রতিষ্ঠিত করা যে পুকুর আছে, সেই পুকুরের যেখানে ঠাকুর বিসর্জন করা হয়, তো ওই পুকুরের জল নেবেন। আর ভাটার জল নেবেন। ভাটা অর্থাৎ জোয়ার ভাটা। তো জোয়ারের জল আগে নিয়েছেন, এবার ভাটার জল, যেটা ভাটা হয়ে যায়, তো যখন ভাটা হবে তখন আপনি জলটা নিয়ে নেবেন। তো এই ভাটার জল আর পুকুরের জল আর যেটা পাম্প করে জল ওঠে, যে চাপ, অনেকে বলে পাম্পের জল বা অনেকে বলে কলের জল, তো আপনি কলের জল নেবেন। এই 3টে জল নেবেন। নিয়ে এবারে ওই মন্ত্রটি, একবার মন্ত্র বলবেন, একটি ফু দেবেন, একবার মন্ত্র বলবেন, একটি ফু দেবেন। ওই সেম ওরকমভাবে কাজ করবেন, কাটবেন। কাটার পর আপনি রুগীকে খাইয়ে দেবেন এবং রুগীকে স্নান করে দেবেন শ্মশানে। দেওয়ার পর ওখান থেকে চলে আসবেন। তো লাস্ট দিন কি করবেন, তৃতীয় দিন গঙ্গা জল নেবেন। গঙ্গা জলের উপর এই মন্ত্রটি 7 বার মন্ত্র পড়বেন, 7টি ফু দেবেন, আর ওরকমভাবে কাঁচি দিয়ে কাটবেন। কাটার পর ওই রুগীকে স্নান করিয়ে দেবেন।
এমনি রাস্তায়, নর্মাল রাস্তায় যেরকম যাওয়া আসার রাস্তা, ওরকম রাস্তায় স্নান করিয়ে দেবেন এবং খেতে বলবেন। এইবার ওই সব কিছু হয়ে যাওয়ার পর এবার আপনাকে ফের শ্মশানে যেতে হবে লাস্টের দিন, কিন্তু ওই স্নান করানো, রাস্তায় স্নান করানোর পর আপনাকে শ্মশানে যেতে হবে। শ্মশানে যাওয়ার পর আপনি কি করবেন? শ্মশানে যাওয়ার পর আপনি একটা পায়রা নিয়ে যাবেন, কবুতর, কালো কবুতর বা কালো মুরগি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর একটা সরার মধ্যে, কিচ্ছু করার দরকার নেই, শুধু নতুন একটা মাটির সরা নিয়ে যাবেন। মাটির সরা নিয়ে গিয়ে শ্মশান এরিয়ার মধ্যে বলুন, শ্মশান এরিয়ার মধ্যে রাখতে হবে। শ্মশানে রাখতে মানে শ্মশানের পাশে রাখতে পারেন, যেখানটায় চুল্লি, যেখানে বডি পুরানো হয়, তো তার পাশে রাখতে পারেন, বা শ্মশান এরিয়ার মধ্যে রাখতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। তো আপনি ওখানে রাখার পর ফার্স্টে ভালো করে ওই জায়গাটা মানে কলা পাতা দিয়ে একটু জল ছিটে দেবেন, দেওয়ার পর একটা কলা পাতা বিছিয়ে দেবেন। কলা পাতা দেওয়ার পর আপনি ওই কলা পাতা দিয়ে দিলেন। কলা পাতা দেওয়ার পর সরাটা দেবেন, নতুন সরা ধুয়ে দেবেন, জল দিয়ে ধুয়ে নিয়ে একটু দেবেন। দেওয়ার পর ওইখানটায় একটা নতুন ছুরি নেবেন আর একটা কালো মুরগি নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন? এই মন্ত্রটি 7 বার মন্ত্রপুত করবেন। একবার মন্ত্র পড়বেন, একটি ফু দেবেন, একবার মন্ত্র পড়বেন, একটি ফু দেবেন, এরকমভাবে 7 বার মন্ত্র পড়বেন, 7টা ফু দেবেন। লাস্ট ফু মারবেন আর এই টুটি কেটে দেবেন। এক পোঁচেই কাটবেন, কেটে যতটুকু রক্ত বেরোবে এক পোঁচেই কাটবেন, কেটে যতটুকু রক্ত বেরোবে ওই সরার মধ্যে দেবেন। ঠিক আছে? দেওয়ার পর আপনার মন্ত্র শেষ, ওই রক্ত দিলেন, দেওয়ার পর ওই রক্তের উপরে ফু দেবেন। দেওয়ার পর মুরগিটা শ্মশানে ওখানে ফেলে দেবেন, দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পর বাড়িতে এসে স্নান টান করবেন। করার পর তার পরের দিন আপনি কি করবেন? আপনার বাড়িতে যে ঠাকুর ঘর আছে বা কোনো তীর্থস্থান গিয়ে আপনি পুজো দিয়ে আসবেন। পুজো দেবেন, যেটা আপনার মনের ইচ্ছা পূরণ, বা সেরকম মানে আপনার যেটা মনে হচ্ছে বা মনে যে সমস্যাটা ছিল সেই সমস্যার কারণটা আপনি বলবেন। বলে যেরকমভাবে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয় সেরকমভাবে আপনি পুজো দেবেন। পুজো দেওয়ার পর আপনি এসে কাজ করবেন। তারপর আমাকে বলবেন যে কাজটা হলো কি না হলো। কাজটি করতে গেলে একটু রিস্ক আছে, ছোট্ট একটু জিনিস আমি বাকি রেখেছি, কেননা ইউটিউব চ্যানেলে পুরোপুরিভাবে দেওয়াটা সম্ভব না। তো প্রয়োজন থেকে থাকে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি জানাবেন। কাজটি করতে চাই তো কিভাবে করব, বা এইটা করতে হলে আপনি বলেছিলেন ভিডিওতে যে একটুখানি বাকি রেখেছি, তো ওটা কি? আমি একটুখানি আটকে রেখেছি। কেন আটকে রেখেছি? ইউটিউব চ্যানেলটা হচ্ছে খুব বড় চ্যানেল। ইউটিউব চ্যানেলটা হচ্ছে মানে সারা বিশ্বের লোক দেখছে, ছোট বড় সবাই দেখে। তো এইটা যদি আমি পুরোপুরিভাবে দিয়ে দিই, সবাই মনে করবে যে মানে নিজেকে নিজে অনেক কিছু মনে করবে। তো এই মন্ত্রটি আপনাদের হাতে পড়লে আপনারাই বুঝতে পারবেন যে মন্ত্রটি কি। আর আপনারা মন্ত্রটি যখন আপনাদের আমি দেব বা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আগে দেখুন, দেখার পর বলবেন। এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করুন, কাজ করলে বুঝতে পারবেন। এই কাজটি যখন করবেন, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, এই 4 দিনেই কাজটা করবেন। কিন্তু স্টার্ট করার দিন হচ্ছে এই দিন থেকেই আপনারা স্টার্ট করবেন। তো কাজ স্টার্ট করার পরপর 3 দিন কাজটি করবেন। তো আমি আপনাদেরকে যেভাবে বলেছি, তো আপনারা সেরকমভাবে কাজটি করুন, দেখবেন ফল পাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।